সম্মানিত উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়াকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য রাবতুল ওয়াইদিন বাংলাদেশের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। তাফাদ্দাল ইয়া শেখ। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. صدق الله العظيم. দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ পরামর্শ ও দিক নির্দেশনার লক্ষ্যে আয়োজিত ওয়াইজ এবং ইসলামী আলোচকদের জাতীয় সংগঠন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, রাবেতাতুল ওয়াইজিনের উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত নেতৃবৃন্দ ও সারা দেশ থেকে আগত আমার সম্মানিত ইসলামী আলোচক ও ওয়াইজ সাহেবান, সর্বপ্রথম আমি অত্যন্ত ভগ্ন হৃদয়ে এবং অত্যন্ত গভীর বেদনা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনার হাত প্রসারিত করে বলছি, আল্লাহ রব্বুল আলামিন যেন জাতির কর্ণধার শেখুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, ওনাকে যেন আল্লাহ আমাদের উপর তার ছায়াকে দীর্ঘায়িত করেন। আল্লাহর কুদরতের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যদিও চিকিৎসকরা, ডাক্তাররা তারা আশা ছেড়ে দিয়েছেন এবং চিকিৎসা বিজ্ঞান সেখানে আত্মসমর্পণ করেছে, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে আমার আল্লাহ পাকের কুদরতের কাছে সব অসম্ভবই সম্ভব। আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করেন। আমিন। তারপরে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করছি। প্রথম হলো, ইসলামের সূচনাকালে সাহাবায়ে কেরামের মধ্যে যেই সকল সংঘাতগুলো তৈরি হয়েছিল, সাহাবীদের মধ্যে, মুসলমানদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়ে সেই সংঘাতগুলোর ক্ষেত্রে আমরা একটি তৃতীয় পক্ষের অনুপ্রবেশ লক্ষ্য করে থাকি। ইসলামী ইতিহাসে যাদেরকে খারেজি সম্প্রদায় বলে আখ্যায়িত করা হয়। খারেজি মানেই হলো যারা অতিমাত্রায় উগ্রপন্থী একটি গোষ্ঠী, তারা সাহাবায়ে কেরামের উভয় পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে উভয় পক্ষকে তারা যুদ্ধে এবং সংঘাতে জড়িয়ে দেওয়ার যাবতীয় কূটকৌশল অবলম্বন করেছিল। আজকেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশের রাষ্ট্রকে, প্রশাসনকে এবং আলেম সমাজকে একটি সংঘাতে জড়িয়ে ফেলবার জন্য তৃতীয় একটি উগ্রপন্থী, একটি বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী একটি চক্র সূক্ষ্ম কৌশলে তারা অপতৎপরতা পরিচালনা করছে। এই কথাটি ব্যর্থহীনভাবে আমরা বলতে চাই, যারা বাংলাদেশ বিরোধী তারাই ইসলাম বিরোধী, যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী। এখানে যদি এই শ্রেণীকে কোনটিকে শুধুমাত্র দেশ বিরোধী বলতে হয়, ইসলাম বিরোধী না বলা যায়, তাহলে সে দেশ বিরোধী না। কাউকে যদি শুধু ইসলাম বিরোধী বলতে হয়, দেশ বিরোধী বলতে না হয়, তাহলে সেটিও সঠিক নয়। যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী। এই চক্রটি লক্ষ্য করছে যে এদেশের আলেম সমাজ তাদের অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে, তাদের ভূমিকার মাধ্যমে তারা সমাজে, জাতির কাছে
এমনকি প্রশাসন এবং রাষ্ট্রের কাছেও তারা গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে। দেশ জাতির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম সমাজের দৃষ্টিভঙ্গি কি সে বিষয়টিও লক্ষ্য রাখতে প্রশাসন এবং রাষ্ট্র বাধ্য হচ্ছে। এই অবস্থানটি সেই তৃতীয় অপশক্তির, ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী শক্তির সহ্য হচ্ছে না। আর না হয় খুবই যুক্তিপূর্ণ ভাষায় আমি কথা বলেছি, আমি দ্ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি, ভাস্কর্য ইস্যুতে আমার কোনো একটি শব্দ, একটি অক্ষর বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র, এমনকি প্রশাসনের কোনো আইন এবং শৃঙ্খলা লঙ্ঘন করেনি। আমার বিরুদ্ধে অপরাজেয় বাংলার সেখানে দাঁড়িয়ে কারা প্রথম উস্কানি দিয়েছিল? তারাই বাংলাদেশ বিরোধী, তারা ইসলাম বিরোধী। তারা চাইছে আজকে বাংলাদেশ যে স্থিতিশীল, এদেশের স্থিতিশীলতাকে ধ্বংস করে এদেশের সরকার এবং প্রশাসনকে এদেশের আলেম সমাজের বিরুদ্ধে মাঠে নামিয়ে বাংলাদেশকে একটি অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিতে। আমার কথা যদি সেদিন বিশ্বাস না হয়ে থাকে, আজ আপনারা এই কথা প্রমাণ গ্রহণ করুন। তারা আল্লামা আমির হেফাজত জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবার স্পর্ধা দেখিয়েছে কি কারণে? তিনি মদিনা সনদের কথা বলেছেন। এজন্য আমি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, রাষ্ট্রকে, সরকারকে, সরকার দলের সমস্ত কর্মীদেরকে, জনগণকে এবং প্রশাসনকে সতর্ক করতে চাই। লক্ষ্য করুন এই অপশক্তির টার্গেট কোথায়। তারা আজকে শুধু আমির হেফাজতের বিরুদ্ধে এক হাত নেয়নি, তারা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, তারা বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মাঠে নেমেছে। মদিনা সনদের কথা বলায় যদি আমিরে হেফাজতকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয়, এ কথার পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে সেটা বুঝতে হবে। এদেশে মদিনা সনদের কথা প্রথম আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেননি। মদিনা সনদের কথা সর্বপ্রথম এদেশের প্রধানমন্ত্রীত্বের মসনদে বসে জননেত্রী শেখ হাসিনা বলেছেন। মদিনা সনদের কথা বলায় যদি আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, এই অপশক্তি আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। আজ আমরা যারা এই অপশক্তির বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হয়েছি, যারা শেখ হাসিনার আনুগত্য করো, যারা শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশের রাজনীতি করো, তোমরা যদি এখন বগল বাজাও, তোমরা যদি এখন হাতে তালি মারো, তোমরা যদি মুক্তিযুদ্ধ মঞ্চ নামক বাংলাদেশ বিরোধী অপচক্রকে যদি আশকারা দাও, সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন তারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে। মুহতারাম হাজিরিন, সুতরাং আজকে বাংলাদেশ এবং ইসলামের বিরুদ্ধে গভীর একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদেরকে জাতির সামনে সুন্দরভাবে সঠিক উপায়ে আমাদের কথা তুলে ধরতে হবে। যারা বোঝে না তাদেরকে বোঝাতে হবে যে বাবু, এটা শুধুমাত্র আলেম সমাজের বিরুদ্ধাচারী নয়, এরা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারী নয়, এরা তাদেরও বিরুদ্ধে যারা মদিনা সনদের কথা বলে। হযরতে ইমাম হুসাইন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা ভূমিকার কথা আমি জানি। যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে অগ্রসর হচ্ছিলেন, ইয়াজিদের খেলাফত তিনি মেনে নেননি, অথচ সমকালীন সময়ের অনেক বড় বড় সাহাবায়ে কেরাম তার বায়াত গ্রহণ করেছিলেন, আনুগত্য করেছিলেন, কিন্তু হযরত হুসাইন সেটা করেননি। কেন করেননি? তিনি জানতেন কুফায় যে তিনি অগ্রসর হচ্ছেন, এ পথ কতটা বিপদসংকুল, এ পথ কতটা কঠিন পরিণাম ডেকে আনতে পারে তার জীবনে। এই সব বিষয়ে সম্যক অবগতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তারপরে তিনি কেন গিয়েছিলেন? অনেক বড় বড় সাহাবী ওনাকে বলেছিলেন যে হুজুর, আপনি এই পথে পা বাড়ায়েন না। ইয়াজিদ এবং ইয়াজিদের পক্ষ থেকে যারা আছে তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে কিন্তু অত্যন্ত ধূর্ত, অত্যন্ত পাষাণ।
সে কিন্তু আপনার বিরুদ্ধে বড় ধরনের মারাত্মক পদক্ষেপ নিতে পারে। সব জেনে বুঝেও হাসি মুখে ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার পথে পা বাড়িয়েছিলেন। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাদিয়াল্লাহু মাসআদাহু এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধৃতি টেনেছিলেন। আমরা জানি, ইতিহাস থেকে পড়েছি, খালকে কোরআনের মাসআলা, আল্লাহর কোরআন এটা কি সৃষ্ট না এটা অনাদি কাদিম, মাসআলা নিয়ে বিতর্ক ছিল। সময়ের অত্যাচারী শাসক কোরআন সুন্নাহ বিরোধী একটি বেদাতি আকীদা, সে আকীদাপন্থী ছিল। সে সময়ের সকল আলেমদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল, বলেছিল তোমাদের সকলকে কথা বলতে হবে যে কোরআন কাদিম নয়, আল্লাহর কোরআন সৃষ্ট। সকলেই মনে করেছিলেন যে এই শাসক মাথা মোটা শাসক, এর সাথে সংঘাতে গেলে তো আমাদেরকে সে শেষ করে ফেলবে। সকলেই কৌশলের অবলম্বন করেছিলেন, হক্কানি সমস্ত আলেম সমাজ। অনেকে বলেছিলেন কালামি ফিল কোরআনে কাদিম, কালামি ফিল কোরআনে হাদিস, যে কোরআনের ব্যাপারে আমার মন্তব্য হলো এটা সৃষ্টি, অর্থাৎ আমার কথাটা হাদিস, কোরআন হাদিস বলে নাই। তো শাসক মনে করছে যে ঠিক যাও, কাদিম বলে নাই, হাদিস বলছে, ছেড়ে দাও সব। যদি হক কথাটি অনুচ্চারিত রেখে তারা কৌশল অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি বলবো, তবে আমি কোনো অন্ধকার কুঠুরিতে বলবো না, আবদ্ধ ঘরে বলবো না, আমি গোটা দেশের জনসম্মুখে জামে মসজিদে বলবো। জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্ব্যর্থহীন ভাষায় সকল জনগণ এবং শাসককে সামনে রেখে বলেছিলেন, আল কুরআন কালামুল্লাহি তাআলা কাদিমুন বলেছিলেন যে কোরআন কাদিম। এরপর কি হয়েছিল ইতিহাস লেখে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির উপর জুলুম এবং নির্যাতনের সেই স্টিম রোলার পরিচালিত হয়েছিল, যার রক্তের স্রোত দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়েছিল এবং হক চিরদিনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলেছি, বারবার বলছি, তিনি বাংলাদেশের একজন মরহুম জাতীয় নেতা, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কোনো ঘাটতি আমাদের নেই, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু এই বঙ্গবন্ধুর নামের আড়ালে যারা ধর্মপ্রাণ মুসলমানদের দেশে একটি শিরকি সংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, অন্য সকলেও কৌশলের অবলম্বন করে নীরবতা পালন করলেও যুগের কিছু আহমদ ইবনে হাম্বলকে জীবনের ঝুঁকি নিয়ে হকের কথা উচ্চারণ করতেই হবে। মুহতারাম হাজিরিন, আমরা আবেগ নিয়ন্ত্রণ করি। আমি আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি, রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কথা আমরা বলি না। সংবিধান, রাষ্ট্র রাজনীতি নিয়ে দীর্ঘ পড়াশোনা করার পরে আমরা ময়দানে কথা বলি। কাজেই আমাদের কথাগুলোকে বিকৃত করে আমাদের নামে যে সকল মামলা দায়ের করবার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 2টি মামলা সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। সত্য এভাবেই উদ্ঘাটিত হবে। যারা রাষ্ট্রদ্রোহের মামলা করেছে তাদের গোড়া খোঁজ করলে দেখা যাবে তারা বাংলাদেশ বিরোধী, তারাই রাষ্ট্র বিরোধী। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদেরকে আগামী দিনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই হিকমত অবলম্বন করেন, কিন্তু যে অনুরোধটি করব হাতে ধরে পায়ে ধরে, যদি কেউ হকের কথা, সঠিক কথা যদি বলতে চায়, তাহলে অন্তত আলেম হয়ে আপনি তার বিরুদ্ধাচরণ করবেন না। আপনি মঞ্চে তার বিরুদ্ধে কথা বলবেন না। আপনার বক্তব্য দিয়ে, আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা, ইসলাম বিরোধীরা, মূর্তি প্রেমীরা আপনাদের কাছ থেকে দোয়া চাই, সহযোগিতা চাই, পরামর্শ চাই, এবং ইনশাআল্লাহ আত্মঘাতী এবং সরকার, রাষ্ট্র, দেশ, জাতির সাথে সংঘাতমূলক কোনো কথা আমরা বলি না। অনেকে আমাদের কথা বুঝতে ব্যর্থ হয়। সেই সাথে ইউটিউবারদেরকে বলবো এবং প্রশাসনকেও বলবো, আমাদের বক্তব্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সামনে অসম্পূর্ণভাবে উপস্থাপিত হওয়ার কারণেও কিছু জটিলতা তৈরি হয়।
এবং সেই জটিলতাগুলো তৈরি হচ্ছে আজকে বিশেষভাবে মিডিয়ার মাধ্যমে। শুধু সোশ্যাল মিডিয়ার কথা আমি কি বলবো, মূলধারার গণমাধ্যমগুলো আমাদের কাছ থেকে ইন্টারভিউ নেয়, আমাদের কাছ থেকে বক্তব্য নেয়, অতঃপর বক্তব্য থেকে কাট করে অসম্পূর্ণ অংশ, প্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ভুল বক্তব্য উপস্থাপন করে বিকৃত আকারে আমাদের সঠিক মেসেজটাকে বিকৃত মেসেজ হিসাবে যাদের সামনে উপস্থাপন করা হয়। কাজেই গোয়েন্দা সংস্থা, সরকারের সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমরা বলবো, শুধুমাত্র ইউটিউবের বক্তব্য শুনে, মিডিয়ার বক্তব্য শুনে অন্তত আলেম সমাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনারা আরো সতর্কতা অবলম্বন করবেন। আপনারা কোনো বক্তব্য উদ্ঘাটন করেন, আমরা একটা বক্তব্য দিই 1.5 ঘন্টা 2 ঘন্টা, কোথাও সেখানে 2 ঘন্টা থেকে কাট করে 5 মিনিট 10 মিনিট, 10 মিনিটের কথার মধ্যেও 1 মিনিট 1 মিনিট করে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এনে যুক্ত করে তারপরে একটা বক্তব্য তৈরি করা হয়। সেই বক্তব্যটা শুনেই আপনারা হয়তো একজনের ব্যাপারে নেতিবাচক মনোভাব আপনারা পোষণ করেন, যার কারণে অনেক বিপত্তি দেখা দেয়। আজকে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের এই মঞ্চ থেকে আমি মিডিয়ার সকল দায়িত্বশীলদের কাছে, সকল কর্মীদের কাছে বলবো, মেহেরবানি করে আপনারা আলেম ওলামাদের বয়ান প্রচারের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন। সেই সাথে সাইবার ক্রাইম রোধে সরকারের গঠিত যেই বিভিন্ন পদক্ষেপ রয়েছে, যে বিভাগ রয়েছে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। যেটা হচ্ছে এখন সেটা হলো ইউটিউবের বয়ান শুনে হুজুরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা করছেন। না, হুজুরকে নিয়ন্ত্রণ করার আগে এই মিডিয়াগুলো যেন সঠিক বক্তব্য প্রচার করে তার কি উদ্যোগ নেবেন সেটা আপনারা চেষ্টা করেন। আমরা সহযোগিতা করব। মিডিয়া যথাযথভাবে আলেম ওলামাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। ইউটিউবার এবং যারা ভিডিও বক্তব্য, অডিও বক্তব্য যারা প্রচার করে তাদের জন্য মূলনীতি থাকতে হবে। সেই মূলনীতি ভায়োলেট করে কেউ যেন আলেমদের কোনো বক্তব্যকে খণ্ডিত আকারে, বিকৃত আকারে উপস্থাপন করতে না পারে, সেজন্য আলেমদের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যৌথ উদ্যোগের প্রয়োজন। সর্বশেষ আমার কথা হলো এই, যখন আমরা হকের কথা তো বলবো আলহামদুলিল্লাহ, এ কথা ব্যর্থহীন এবং হাসি মুখে ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্তই বলে যাব। তবে আমরা কখনোই হঠকারী নই, হঠকারিতার পথে আমরা যাব না। আমাদেরকে তোমরা উস্কানি দিয়ে চেয়েছিলে যুদ্ধে জড়িয়ে দিতে, আমরা তোমাদেরকে চিনি, তোমরা সেই খারেজি। নাম দিয়েছো মুক্তিযুদ্ধ মঞ্চ, কিন্তু তোমরা মুক্তিযুদ্ধের সপক্ষের নয়, তোমরা বাংলাদেশ বিরোধী একটি অপশক্তি। তোমরা নাম দিয়েছো মুক্তিযুদ্ধের মঞ্চ, কিন্তু আমরা খুব ভালো করে জানি তোমরা হলো সেই অপশক্তি যারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বারকে তোমরা প্রশাসনের মুখোমুখি সংঘাতে জড়িয়ে দিয়ে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করতে চাও। কাজেই সরকার এবং প্রশাসন, আমরা তাদের সামনে আমাদের যৌক্তিক অবস্থান তুলে ধরবার জন্য অব্যাহত প্রচেষ্টা আমাদের আছে আলহামদুলিল্লাহ। আমরা চাটুকারিতা করি না, নতজানু কোনো নীতি অবলম্বন করি না, তবে যৌক্তিক যে কোনো আলোচনায় সর্বাগ্রে আমরা আগ্রহ প্রদর্শন করি। যৌক্তিক আলোচনায় আমাদের কোনো আপত্তি নেই, বসুন আলোচনায়, বুঝবার চেষ্টা করুন আমাদের বক্তব্য। কোনো অভিযোগ থাকলে সরাসরি জিজ্ঞাসা করুন। যে কোনো জায়গায় আমরা আমাদের বক্তব্যের যৌক্তিকতা এবং ব্যাখ্যা প্রদান করতে আমরা প্রস্তুত রয়েছি। হ্যাঁ, যখন রাষ্ট্র প্রশাসন, যখন তারা তাদের আলেম সমাজের প্রতি অগ্রসর হয়ে আসবে, আলেমদের দায়িত্ব তখন সন্ধির জন্য, সমঝোতার জন্য, আলোচনার জন্য সামনে অগ্রসর হওয়া। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে আলোচনা শেষ করছি। আমরা ইতিহাসের উদ্ধৃতি জানি, যখন রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ 50 জন মুসলমানদেরকে হত্যা করবার জন্য ভয়াবহ পদক্ষেপ নিয়েছিল এবং ওনার একজন সাথীকে হত্যা করেছিল, অতঃপর তার দ্বিতীয় পর্ব ছিল সেই 50 জনের আমির আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু। তাকে হত্যা করতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটলো, অলৌকিক কিছু ঘটনা। ইসলামের প্রতি, আল্লাহর প্রতি তার হৃদয়ের যে উদগ্র বাসনা, তার যে আবেগ, এটা দেখে রোম সম্রাট ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। সে মনে করেছিল, তার মনের মধ্যে এমন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যদি আমি এখন এই নবীর সাহাবীদেরকে হত্যা করি
তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এরকম একটা ভয় তার অন্তরের মধ্যে আল্লাহ পাক সঞ্চার করে দিলেন। মানুষের অন্তরে রোগ সৃষ্টি করেন কে? আল্লাহ অন্তরে ভয় সৃষ্টি করে দিলেন। তখন সে কৌশলে নিজের এই জায়গা থেকে বেরিয়ে আসবার একটা উপলক্ষ সে তালাশ করলো। সে চিন্তা করলো এখন বন্দীদেরকে মুক্তি দিয়ে দিব, মুক্তি তো দিব, কিন্তু যদি এমনি ছেড়ে দেই সারা দেশে আমার নামে বদনাম হয়ে যাবে যে রোম সম্রাট ভয় পেয়ে বন্দী ছেড়ে দিয়েছে। কাজেই সাপও মরে লাঠিও না ভাঙ্গে, বন্দী মুক্তি দিয়ে দেই, খোদার গজবে আমিও না করি, আবার আমার মান সম্মানটা রক্ষা পেয়ে যায়। কি বললেন? বলেন আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার একটা শর্তে তোমাকে মুক্তি দিয়ে দিব। কি শর্তকে? আমার কপালে একটা চুমা দিতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা প্রশ্ন করলেন যে শুধু আমাকে মুক্তি দিবেন না আমার 50 জন সাথী সঙ্গী সহ? বলছেন সব সহ। আব্দুল্লাহ বিন হুযাফা মনে করলেন যে যেই অপশক্তি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করবার পায়তারা করছিল, এখন সে শুধুমাত্র কপালে একটা চুম্বনের মাধ্যমে 50 জন মুসলিম বন্দী মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের আগমনের বার্তা। কাজে এখন আমাকেও আল্লাহর রহমতের দিকে অগ্রসর হতে হবে। তিনি রোম সম্রাটের কপালে চুমু দেওয়ার জন্য প্রস্তুত করেন। তবে তার ঈমানি গায়রাত এতটুকু ছিল যে জামার হাতার আস্তির লম্বা সম্রাটের কপালের উপর রেখে তারপরে নিজের আস্তিরের উপর চুম্বন করেছে। সম্রাট মনে করেছে যেভাবেই হোক চুম্বন তো হয়েছে, আমারও সম্মান রক্ষা পাইছে, তোমরাও বিদায় হও বাবা, আমি তোমাদেরকে পেরে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে চাই না। সংবাদ পাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পুরো রাষ্ট্রীয় বহর নিয়ে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার ইস্তেকবালের জন্য মদিনা থেকে বাইরে তুমি আজকে রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত করেছো। আমরা সেই সাহাবায়ে কেরামের অনুসারী, আমাদের জন্য যৌক্তিকতার রাস্তা খুলে দিবেন, আমরা আপনাদের জন্য আলোচনার জন্য দুয়ার উন্মুক্ত করে দেব। আর যদি আমাদেরকে যৌক্তিক কোরআনের কোন কথা থেকে আমাদেরকে সরে যেতে বলেন, আল্লাহর কসম খেয়ে বলি মাথার উপর থেকে কল্লা সরতে পারে, কল্লার উপর থেকে মাথা কাটা যেতে পারে, কোরআনের হক কথা বলতে আমরা কোনোদিন নিবৃত্ত হব না। اللهم بارك في حياتك. جزاك الله بارك الله حياك الله والله يعصمك من الناس اخي الله. আল্লাহ তাআলা সমস্ত জঞ্জাল, সমস্ত চক্রান্ত এবং সমস্ত ষড়যন্ত্র থেকে, হিংসুকদের হিংসা থেকে গোটা তাওহীদপন্থী, ইসলামপন্থী, নবী প্রেমিক জনতার মুখপাত্র কণ্ঠ আল্লামা মামুনুল হককে হেফাজত করেন। সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য উপস্থিতি যারা আছেন, সকলের উদ্দেশ্যে আমাদের একটা কথা, যে আমাদের আজকের এই প্রোগ্রামের মূল কিছু বিষয় এখনো বাকি আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের যে ঘোষণা আসবে, এই ঘোষণাটা অবশ্যই আপনারা কভার করে তারপর যাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিবারিয়া থেকে আগত রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের অন্যতম সদস্য মুহতারাম হযরত মাওলানা মিরাজুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। হযরতের অনুপস্থিতিতে আছেন, আসবেন, আবার আমরা ডাকবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ দামাত বারাকাতুহুল আলিয়াকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সবাই একটু সময়ের প্রতি লক্ষ্য করলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। 2-3 মিনিটের মধ্যে বক্তব্য, আমাদের মূল বক্তব্য চলে আসছে। এখন বাকিরা আশা করি ওই বক্তব্যের সাথে নিজেদের সহমত পোষণ করে বক্তব্য শেষ করলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। দেশে এবং পরিস্থিতিতে বিশেষ পরামর্শ নির্দেশনার লক্ষ্যে রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনে উপস্থিত দেশ বরণ্য হযরত উলামায়ে কেরাম, জোহরের নামাজের পূর্ব থেকে লম্বা চড়া আলোচনা চলতেছে, ইসলামী আলোচনা হচ্ছে। আমার নাম ঘোষণা হয়েছে, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা যারা উলামায়ে কেরাম এখানে আছি, বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ